এখানটায় দেখুন স্কুল কলেজের মেয়ে ছেলেরা প্রবেশ করছে, তো যার জন্য এখানটায় গ্যাদারিং একটু বেশি। আমাকে বলছে একটু পরে ভিতরে ঢোকার জন্য, তাই জন্য আমি এখানে ঢোকার আগে ত্রিপুরা স্টেট মিউজিয়াম নিশ্চয়ই দেখা যাচ্ছে বন্ধুরা। আমি নিচের অংশটা ভিতরে না ঢুকে, আর ভিতরে আপনার মোবাইল ভিডিও অ্যালাউড নেই, যার দরুন আমাকে বাহিরে যতটুকু সম্ভব নিচে দিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এদিকটা যাওয়া যাবে দাদা? আমি এখন রাজবাড়ির নিচের যেই পোষণটা আছে ওখানটায় ঢুকেছি। এই বারান্দার দিকটায় ঢুকেছি। এই দেখুন, এখন এই দরজাগুলো বন্ধ আছে নিশ্চয়ই, আগে নিশ্চয়ই খোলা ছিল প্রশাসনিক কার্যক্রমের জন্য। আমি প্রিয় বন্ধুরা, আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ কিছু বিধিনিষেধ আছে, যে বিধিনিষেধের কারণে আমি সকল কিছু আপনাদেরকে দেখাতে পারছি না, ভেতরে ঢুকাতে পারছি না। ভেতরে যে জাদুঘরের যে পোষণ, ওই পোষণে ঢুকতে দেবে না, ঢুকলেও আমাকে ছবি ওঠাতে দেবে না। যে জন্যই আমি নিচের যে পোষণটা আছে এখানটায় এসছি। প্রিয় বন্ধুরা, সামনের দিকে একটি কক্ষ দেখা যাচ্ছে, দেখি ওখানটায় ঢোকার কোনো ব্যবস্থা আছে কি না। এদিকটায় ওয়াশরুম দেখছি, এটা রাজকীয় আমলের না, এটা নতুন করা হয়েছে। দাদা ওখানটায় কি? ওখানটায় কি? এটা হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, আচ্ছা আচ্ছা। এটা কি রাজার আমল থেকে যেভাবে ছিল ওভাবে আছে না? না, এটা পরে করা হয়েছে। 5-6 মাস আগে। এখানে আগে কি হতো? এটা এই মধ্যে রাজার সময় কি কাজ করা হতো বলতে পারেন কিছু? না, এটা বলতে পারবো না। এটা তো মনে হয় ডিউটি পারপাসে রাখছে, প্লাস জনসাধারণের রেস্টের লেগে। আপনি কি রাজপ্রাসাদ বাড়ির প্রসঙ্গে কোনো কিছু বলতে পারবেন? না, এটা আমি বলতে পারবো না। ধন্যবাদ দাদা। এটা বলতে বলবে রাজ পরিবার আছে। রাজ পরিবার কোথায় আছে? আপনি মিউজিয়ামের অপর পাশে, এটা পারমিশন দিয়ে যাইতে গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানটায় এমনি এমনি যাওয়া যাবে না, পারমিশন নিতে হবে। পারমিশনটা কে দেয় সাধারণত? এটা আছে আপনার জগন্নাথ বাড়ি পশু মহল আছে, একটা গেট আছে। ওই দিকটা মনে করেন মহারাজা আছে যে পদ্ধতি কিশোর দেব বর্মা, অথবা তাইলের মা থাকতে পারে, এখন আছে কি আচ্ছা 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 না, উনি আছে কি না। ওখানে গেটের সিকিউরিটি আছে, উনিকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবো। আপনি পারমিশন দিব কি না এটা তো আমি বলতে পারবো না। না না, ঠিক আছে ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রিয় বন্ধুরা, আপনার বাসা কোথায় দাদা? আমি দাদা ঢাকা থেকে এসেছি। আমার স্বপ্নীল আলো নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আমি এসেছি। আমি বড় মোবাইল, বড় ক্যামেরা নিয়ে আসিনি। এই মোবাইল থেকে যতটুকু সম্ভব আমি অতটুকুই দেখাবো ইনশাল্লাহ। আমার নাম স্বপন মোল্লা স্বপন, স্বপ্নীল আলো। আপনাকে ধন্যবাদ আমাদের তরফ থেকে। জি জি। এই প্রাসাদে আপনি তো অনেক দিন যাবতীয় আছেন মনে হচ্ছে, কাজ করেন, দেখাশোনা করেন। তো যাই হোক, আপনাকে পেয়ে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাল্লাহ। আমরা প্রিয় বন্ধুরা
এ পাশটায় একটি হোটেলের রেস্টুরেন্টের মতো মনে হচ্ছে। এখানটায় আমরা একটু ডু মারবো। হ্যাঁ, এখানটায় সবাই খাওয়া দাওয়া করছে। প্রিয় বন্ধুরা, আমরা রাজবাড়ির ভেতরটায় ঢুকে পড়েছি। সেই ভেতরে একটি সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনি কি এখানটায় কাজ করেন ভাইয়া? কতদিন হলো এই রেস্টুরেন্ট? 5 months running. 5 মান্থ, অনলি 5 মান্থ। ও, রাজাদের আমলে তো এটা ছিল না। এই 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 বিল্ডিংটা ছিল, এই কনস্ট্রাকশনটা ছিল নিশ্চয়ই। এখানটা কি হতো আগে বলতে পারেন আপনি? আমি ঠিক বলতে পারি না, তো নিউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। এই দেখুন, একটি সেই রাজাদের আমলের আদলে তৈরি করা একটা কামান এখানটায় রেখে দিয়েছে। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমি বাহিরটা দিয়ে আপনাদেরকে দেখাবো এখন। এতক্ষণ তো ভেতরটা দেখিয়েছি, বাহিরটা দিয়ে আপনাদেরকে এখন দেখাবো। প্রিয় বন্ধুরা, স্বপ্নিল আলো থেকে মোল্লা স্বপন এসেছি আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলার রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদ থেকে এক সময় সেই বাংলার কুমিল্লা থেকে আরম্ভ করে আগরতলা সহ সিকিম পর্যন্ত প্রায় এই রাজপ্রাসাদ থেকেই রাজা রাজত্ব করতেন। এই দর্শকরা আসছে, বোনেরা আসছে দেখতে। এই রাজপ্রাসাদের ওদিকটায় মনে হয় বর্তমান প্রশাসন কাজ করছে, যার দরুন ওখানটায় ভিন্ন আর একটা পরিবেশ তৈরি করেছে। ডাইরেক্টর অফ ট্যুরিজম সুইটমহল প্লেস কম্পাউন্ড, আগরতলা ত্রিপুরা। এখানে মনে হয় কোনো এক সময় প্রশাসনিক যে কার্যক্রমগুলি ছিল, সেই প্রশাসনিক কার্যক্রমগুলি আর এখান থেকেই পরিচালিত হতো। ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সুইটমহল প্লেস কম্পাউন্ড, আগরতলা। বন্ধুরা, আমরা এখান থেকেই বুঝতে পারছি যে এখানটায় কত সুন্দর করে, কি মনোরম করে রাজা তার মনের মতো করে এই প্রাসাদটি সাজিয়েছিলেন, সেটাই আমরা উপভোগ করছি। আমি স্বপন মোল্লাই আপনাদেরকে পারি ঘুরিয়ে ঘুরিয়ে কাছে কাছে গিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে এই খুঁটিনাটি সহ দেখাতে পারবো মোল্লা স্বপন স্বপ্নিল আলো থেকে। না না, আমি কিছু এটা লইতে আর মনে হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি আর বাড়াতে চাচ্ছি না, কারণ আমি ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাতে পারবো না। এখানে
বয়স্ক মাসি আছে। মাসি, আপনি কি এখানে এখানে থাকেন? না, আপনি কি এখানটায় ঘুরতে এসেছেন? তো ভালো লাগছে প্রাসাদ দেখে? ভালো লাগছে? ভালো লাগছে প্রাসাদ দেখে দাদা? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে না? ভালো লাগছে, এই কারণে ঘুরলাম। হ্যাঁ, আপনার আপনার বাসা কোথায়? আমরা বাসায় ওই আমবাসাতে। হ্যাঁ, দিদি আপনার কি হয়? আমার মা ও, মাকে নিয়ে এসছেন? ভালো ভালো ভালো। দেখা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভালো 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 ভালো, খুশি হয়েছি আমি। হ্যাঁ, মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে, মার মন ভালো থাকবে, মা দোয়া করবে, তারপর আপনি ভালো থাকবেন, আপনার ছেলেও আপনাকে নিয়ে ঘুরবে। মাকে মনে খুশি করে ঘোরাফেরা করে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ভালো ভালো ভালো। লাগে আর কি। এই যে এই রাজপ্রাসাদের যে গেট, এই গেট দিয়ে কোনো এক সময় রাজা নিজেই এখান দিয়ে হেঁটে হেঁটে হয়তো রানীকে নিয়ে অথবা বন্ধুদেরকে নিয়ে নেমে আসতেন নিচে। নিচে ঘোড়ার গাড়ি সাজানো থাকতো, সেই ঘোড়ার গাড়িতে চড়ে বিভিন্ন জায়গাতে চলে যেতেন, বিভিন্ন স্টেটে জমিদারিতে চলে যেতেন। দেখুন এই রাজার রাজপ্রাসাদের যে মাথাটা উপরের দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে সগৌরবে আজও, সেই 200, 300, 400 বছর আগে থেকেই এই রাজপ্রাসাদ, যদিও ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে আবার নতুন করে তৈরি করেছিল 1900 সালে, অর্থাৎ 200 বছর আগেই এই এই প্রাসাদটি নির্মাণ করেছিল। ওখানটায় দেখুন একটি আপু দাঁড়িয়ে আছে, আর অনেক লোক দাঁড়িয়ে আছে দেখছে। আমি স্বপ্নীল আলো থেকে আপনাদেরকে দেখাচ্ছি মোল্লা স্বপন। কত কত স্টুডেন্টরা এসেছে, প্রতিদিন হাজার হাজার হাজারো লোক এখানটায় আসে। আমি এখন একটু সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছি, উপরে কি আছে আপনাদেরকে একটু দেখাবো। বন্ধুরা আপনারা দেখুন, এখানটায় একটা ভাস্কর্য দাঁড়িয়ে আছে, একটি মেয়ে ভাস্কর্য, এপাশে একটা ওপাশে আর একটা। এই দেখুন, এখানে অনেক দর্শনার্থী আসছে। দর্শনার্থীরা এসে এই প্লেসে সৌন্দর্য উপভোগ করছে। নমস্কার দাদা। নমস্কার। দাদার নামটা কি বলবেন? তরুণী দাস। তরুণী দাস। তরুণী দাদা, এই যে এই কামানগুলো কি সে সময়কার? সে সময় এই যে এখানে দুটো কামান দেখা যাচ্ছে, সে রাজার আমলের। এই দেখুন, দুটো না তিনটা, আমি ভুল বলেছি, তিনটা কামান দেখা যাচ্ছে, দুটো ছোট ছোট, একটি একটু বড়। এই কামানগুলো একসময় রাজার রাজত্বকালে সচল ছিল, এখন সাজিয়ে রেখেছে। আপনি এখানে কতদিন যাবৎ কাজ করেন দাদা? আমি 3 বছর। 3 বছর। এখানকার যে রাজ পরিবারের যে লোকগুলো ছিল আগে, ওনারা কি এখানটায় থাকে না? এটা আমি বলতে পারি না, নতুন তো, নতুন আসছে। এখানে কেউ থাকেন তো? না, অবশ্যই এখানে থাকে না, যেহেতু মিউজিয়াম বানিয়ে ফেলেছে। যাই হোক, আমি আর অল্প কিছুক্ষণের পরেই শেষ করব, কারণ ভেতরে ঢোকা নিষেধ, ভেতরে ক্যামেরা চালানো নিষেধ, তাই তো? ভেতরে তোর ক্যামেরা চালানো যাবে না দাদা? তাহলে আমাকে এইখান থেকেই শেষ করতে হবে। বাহির থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। বন্ধুরা,
এখানে অনেক মানুষ আসছে এই রাজপ্রাসাদ দেখার জন্য। অনেকেই ছবি উঠাচ্ছে, অনেকেই বন্ধু বান্ধব নিয়ে এসছে। আমি সবাইকে আবারও আমার পক্ষ থেকে, স্বপ্নিল আলোর পক্ষ থেকে এবং মোল্লা স্বপনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আজকের ভিডিও। কারণ যদি ভিতরে যেতে পারতাম, ভিতরে ঢুকে ভিডিও করতে পারতাম, তাহলে আপনাদেরকে আরও বেশি করে ভালো করে দেখাতে পারতাম। সবাইকে ধন্যবাদ বন্ধুরা। আবার কখনো কোনো দিন যদি আগরতলায় আসি, আগরতলার ভেতরে যে গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়ে আমি আবার ভেতরে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।